আমরা প্রচার বিমুখ, আমরা প্রচার করতে চাই না। আমাদের 56 ইঞ্চি ছাতির চওড়া নয়। আমরা প্রচার করতে চাই না যে কল্যাণী জেএনএম হসপিটাল নদিয়া জেলার মধ্যে হসপিটাল যার মাতৃত্বজনিত মৃত্যু সারা পৃথিবী তথা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম। এটা কিন্তু আমাদের মমতাময়ী মা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দান। আপনারা খোঁজ নিয়ে দেখুন, ইন্টারনেট আজকে ঘরে ঘরে। আজকে ম্যাটারনাল ডেথ বা মাতৃত্বজনিত মৃত্যুতে জেএনএম হসপিটাল কোথায় দাঁড়িয়ে? আমি জেএনএম হসপিটালের মাতৃত্বজনিত নোডাল অফিসার, ম্যাটারনাল মর্টালিটি ফ্যাসিলিটি নোডাল অফিসার। আমরা যখন যাই বার্মা, সিঙ্গাপুর বা অন্যান্য জায়গায় দেশের প্রতিনিধিত্ব করতে, গর্বে আমাদের বুক পেটে ওঠে। সবাই জিজ্ঞেস করে আমরা এত উন্নত দেশ হয়ে আমরা পাচ্ছি না, আপনারা কি করে পারলেন? তো আমাদের বক্তব্য যে আমরা পেয়েছি, আমাদের উৎসাহ সদিচ্ছার কোনো অভাব নেই। আর বাঙালির মনন, বাঙালির ব্রেন, বাঙালির চিন্তা, বাঙালি সবসময় আগিয়ে ছিল, থাকবে। আমাদেরকে বদনাম করার যে চক্রান্ত, সেই চক্রান্ত আমরা রুখিয়ে দিতে পারবো তো? 4 তারিখের প্রতিফলন পাবো তো? এটাই আমাদের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। আপনারা অন্যদিকে দেখুন যে একটা কৃষক, আমি আস্তে আস্তে দেখলাম সবুজ মাঠ আর মাঠ। আপনাদের মনে আছে তো যে এই মাঠে যখন খরা বন্যা হয় কৃষক বন্ধুরা কত টাকা পায়? কৃষক বন্ধুর খাতে কত টাকা দেওয়া হয়েছে? 30,000 কোটি টাকার বেশি। 115 কোটির কাছাকাছি কৃষক উপকৃত। বড় কৃষকরা বছরে 10,000 টাকা, ছোট চাষীদের জন্য 4,000 টাকা। এটা আজকে আপনি ডাবল ইঞ্জিন সরকার চলে যান গুজরাটে, চলে যান উত্তরপ্রদেশে, দেখুন ওখানে কৃষক মৃত্যু কত বেশি। আমরা কি করেছি? আমাদের এখানে কিন্তু কোনো কৃষক আত্মহত্যা করেননি, ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করেননি। আমি এমন অনেক লোককে জানি যারা কৃষকদের সাহায্য করার জন্য জনপ্রতিনিধিরা দুহাত বাড়িয়ে দিয়েছে। আমার বহু বন্ধু বান্ধব আছে যারা বলে যে পারছে না, ফসলটা ভালো হয়নি, আমরা কোনোভাবে তাকে টাকাটা দিয়ে দিলাম। আমাদের আবার চিন্তা করতে হবে। আপনারা হয়তো জানেন না যে আজকে বাচ্চাদের হৃদযন্ত্রে ফুটো অনেক সময় দেখা যায়। আজকে মমতা ব্যানার্জির এমন প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে পিজি হসপিটালে তার অপারেশন বিনামূল্যে, যেটা কোনো কর্পোরেট হসপিটালে করতে গেলে আজকে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ। আজকে মরণাপন্ন ক্যান্সার রোগীদের আপনি দেখুন, যাদের কেমোথেরাপির খরচা স্বাস্থ্য সাথীতে পুরোপুরি ফ্রি। এটা কিন্তু কোনো আয়ুষ্মান যোজনা বা কোনো কিছুতে আমাদের ডাবল ইঞ্জিন সরকারের হয়নি। আজকে দেখুন আমরা বারে বারে দাঁড় করিয়েছি, লাইনে দাঁড় করিয়েছি, ঠিকই কথা। কিসের জন্য দাঁড় করিয়েছি? স্বাস্থ্য সাথীর জন্য করিয়েছি। আমরা কিসের জন্য দাঁড় করিয়েছি? কন্যাশ্রীর জন্য দাঁড় করিয়েছি। আমরা কিন্তু এসআইআর এর জন্য দাঁড় করাইনি। আবারও প্রশ্ন, আপনাদের মনে আছে কি সেই দিনটার কথা? মিত্র আমাদের বন্ধু বান্ধবরা শুনে আতঙ্কে ওঠে, আমরাও আতঙ্কে ছিলাম। বাণীদা যে কথাটা বললেন যে তার টাকা পরিবর্তন হয়নি, আমি সেই দিন, আমার বাবা মারা গেছেন 2022 সালে, বাবার আলমারির একটা ভল্ট কোন রকমের চাবি হারিয়ে ফেলেছিলাম, খুললাম, তার মধ্যে 10,000 টাকা পড়েছিল সেই 2,000 টাকার নোট। ওটা আমাদের আমরা পাল্টাতে পারিনি, বাবার টাকাটা আমি এখনো ফেরত আনতে পারিনি। এই নোটবন্দির সময় কত মানুষ মারা গেছে, কত বৃদ্ধ মারা গেছে, এটাকে আপনাদের ভুললে চলবে না। আবার সেই নোংরা চক্রান্ত, আবার লাইনে দাঁড় করানো। আমি বারবার বলছি আপনারা সুচিন্তিত মতামত ব্যক্ত করুন। আমাদের একটা বড় পরিবার, যৌথ পরিবার। আমি দেখে এসেছি রাশিয়াতে গিয়ে যৌথ খামার। যৌথ খামার কি? যে আমরা সবাই মিলেমিশে কাজ করব, সরকার ব্যবস্থা নেবে তাদের আহার, খাদ্য, বাসস্থান। আমাদের পশ্চিমবাংলা সরকারে, মমতা ব্যানার্জি সরকারের মোটো কিন্তু তাই, মিশন কিন্তু তাই। আজকে আমাদের এই যে চিন্তা ভাবনা, আজকে কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত, সেটা পর্যন্ত পরিহাস করতে বিজেপির লোকেরা ছাড়েন। আমার বক্তব্য যে আপনারা এই ভুলটি করবেন না। আজকে মনে করে দেখুন যে নবাব সিরাজদৌল্লা তিনি কিন্তু পরাজিত হতেন না, তার সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি। আজকে তিনি পরাজিত হলেন কেন? মীর জাফর
ভূমিচার, জগৎ শেঠ এবং আমাদের কৃষ্ণনগর মহারাজাদের চক্রান্তে। এবং তারা তখন ভেবেছিল যে আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে আমরা হয়তো বহিরাগতদের ডেকে নিয়ে আসি। আপনারা খেয়াল করুন যে বিজেপির পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।